সম্পূর্ণ চালু অবস্থায় বন্ধ হয়ে যায় বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল খুলনা দি ক্রিসেন্ট জুট মিলস। 2020 সালে 2 জুলাই রাতে যখন বন্ধ করে দেয়া হয় তখন 2126টি মেশিনের প্রায় সবগুলোই সচল ছিল। সেই মেশিনগুলোই এখন অচল যন্ত্রাংশ হিসেবে বিক্রি করা হচ্ছে 61 টাকা কেজি দরে। মিলের 107 একর জমির মধ্যে 75 একর ইজারা দেওয়া হয়েছে একটি বেসরকারি শিল্প প্রতিষ্ঠানকে। এতে পুনরায় চালু হবে এমন আশায় থাকা শ্রমিকদের মধ্যে হতাশা ভর করেছে। শেখ আল এহসানের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন আমির সোহেল। রেইনবো অ্যাক্রোপ্লাস্টে অ্যাক্রিলিক এমালশন থাকায় মুছে ফেলা যায় যে কোনো দাগ সহজেই। রেইনবো পেইন্টস। খুলনার একসময়ের পাটকল শ্রমিক হযরত আলী দেশের দ্বিতীয় বৃহত্তম রাষ্ট্রায়ত্ত পাটকল দ্য ক্রিসেন্ট জুট মিলে অস্থায়ী ও স্থায়ী শ্রমিক হিসেবে 4 দশকেরও বেশি সময় ধরে কাজ করেছেন। স্থায়ীভাবে মিল বন্ধ হবার 1 ঘন্টা আগেও তিনি জানতেন না মেশিনে সেটিই তার শেষ স্পর্শ। আজও মিলের সামনে বকুলতলার বেদিতে এসে বসে থাকেন বৃদ্ধ আলী। অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকেন মিল গেটের দিকে। একসময় জমজমাট এই কারখানা জুড়ে এখন ধুলোর স্তর জমেছে, আগাছায় ভরে গেছে চত্বর। আমি দোকান তাস চালাই, লাইন সারতে যাই, আমার কয় কি কলমটা দিয়ে এলো, কয় কাহু ডেলে কেউ কালা ভাই মিলের অবস্থা ভালো না, মিল বন্ধ হয়ে গেছে, বন্ধ হয়ে যাই, বার বাসি বসে দেবে না। তার মতো অনেক শ্রমিক এখনও আসেন মিল গেটে, প্রিয় কর্মস্থলের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলেন। হুট করে মিল বন্ধের পাশাপাশি পুরো পারিশ্রমিক না পাওয়ার অভিযোগও রয়েছে তাদের। আমার বাবা চাকরি করতো, আমার চাচা চাকরি করতো, তারপর আমরা কাজে ঢুকছি। এই মিলের সাথে আমাদের নারীর সম্পর্ক, আমাদের মায়ের সম্পর্ক, পরিবারের সম্পর্ক। আমরা যখন দেখি যে আমাদের চোখের সামনে দিয়ে এই মিলগুলো মেশিনগুলো খুলে নিয়ে যায়, তখন দুঃখে বুকটা ফেটে যায়। ওই মেশিন নিয়ে এখন সাগর টুতে চালাচ্ছে, আমি নিজের চোখে দেখে আসছি। সেখানে যদি চলতে পারে তো এই মেশিন তো অযোগ্যর কোনো কারণেই আমি দেখতেছি না। ঘোষণা দিল পাটমন্ত্রী যে 5টা মিল রাষ্ট্রীয়ভাবে চালু করবে, কিন্তু একসাথে 26টা জুট মিলই দিয়ে দিচ্ছে। তাহলে কোন 5টা মিল চালু করবে? শ্রমিকদের অভিযোগ, মিলের 2126টি যন্ত্র অচল দেখিয়ে কেজি দরে বিক্রি করা হয়েছে। কিভাবে সেই টেন্ডার আহ্বান করা হয়েছিল জানতে চাইলে প্রশ্নের উত্তর দিতে টালবাহানা করেন ক্রিসেন্ট জুট মিলের মহাব্যবস্থাপক। সরাসরি বলা হয়েছে যে এই সমস্ত বিষয় আপনারা বিক্ষিপ্তভাবে তথ্য না দিয়ে বরং সেন্ট্রালি তথ্য নিলে বিষয়টা তো সেন্ট্রালি কন্ট্রোল করা হয়। চেয়ারম্যানের অনুমতি ছাড়া এই বিষয়ে কিছুই বলতে পারবেন না জানালেন বাংলাদেশ জুট মিলস কর্পোরেশন বিজেএমসি খুলনা আঞ্চলিক কর্মকর্তাও। আপনি কি জানতে চাচ্ছেন লিখিতভাবে জানাবেন, এটা আমরা চেয়ারম্যানের কাছে পাঠাবো, ওখান থেকে তথ্য আসলে আমরা 2020 সালে মিলটি বন্ধ করা হয়। গত বছর মাসিক 50 লাখ টাকা চুক্তিতে মিলটি ইজারা নেয় মেসার্স মাহবুব গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ। প্রতিষ্ঠানটি পাটপণ্যের পরিবর্তে অন্য কিছু উৎপাদন করার কথা বলে মিলের যন্ত্রাংশ সরিয়ে নিচ্ছে। এতে সুফল মিলবে না বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও নাগরিক সমাজের প্রতিনিধি। এগুলোকে ব্যক্তি মালিকানায় দিলে যে ভালো আসবে ফলাফল, এটা আমি মনে করি না। আমি মনে করি যে এটাকে টোটালি একটা ইকোনমিক জোনে যদি আমরা রূপান্তর করি তাহলে কিন্তু ভালো হবে। এখানে যে সমস্ত শিল্প কলকারখানাগুলো লিজ দিচ্ছে সেখানে একটা বাধ্যবাধকতা হচ্ছে আপনি এই ধরনের শিল্প কলকারখানা গড়ে তোলেন যেখানে কর্মসংস্থান হয়, আবার সরকারের রেভিনিউ হয়। 1138টি তার দিয়ে 1952 সালে চালু হয় ক্রিসেন্ট জুট মিল। সেখানে প্রায় 6000 শ্রমিক প্রতিদিন গড়ে 85 টন পাটপণ্য উৎপাদন করত। একসময় এই যন্ত্রের খটখটানির শব্দে মুখর থাকত চারিদিক। শ্রমিকদের কোলাহল আর নরম হাতের স্পর্শে তৈরি হতো পাটের সুতা, চটের বস্তা। কিন্তু এখন আর সেই কোলাহল নেই খটখটানির শব্দ। এই যন্ত্রগুলো এখন সরিয়ে নেওয়া হচ্ছে বাইরে। এখানে হয়তো ভিন্ন ধরনের যন্ত্রাংশ বসবে, উৎপাদিত হবে ভিন্ন কোনো পণ্য। খুলনার শিল্পাঞ্চল আবার প্রাণ ফিরে পাবে, এমনটাই প্রত্যাশা খুলনাবাসীর। শেখ আল এহসান, যমুনা নিউজ, খুলনা।